পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, শুরুতেই প্রশংসা জ্ঞাপন করি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? আমরা সব সময় প্রশংসা করব কার? আমরা সব সময় প্রশংসা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলার নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের নেয়ামত বাড়াই দেব, বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমরা কুফরি করো, অস্বীকার করো, না শুকরিয়া করো, তাহলে আমি তোমাদের নেয়ামত ছিনিয়ে নেব, তোমাদের নেয়ামত কেড়ে নিব। আর মনে রেখো, আমার আযাব, আমার শাস্তি বড়ই কিন্তু কঠিন। এজন্য আমরা সব সময় প্রশংসা করব কার? অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, বিশ্ব নবী, বিশ্ব রাসূল, যিনি আরব অনারবের মাঝে ঐক্য সৃষ্টিকারী, ভেদাভেদ দূরকারী, সেই মহামানবের প্রতি অগণিত দরুদ ও সালাম কিয়ামত পর্যন্ত বর্ষিত হতে থাকুক। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দরুদ পাঠ করার পর কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজ এই সুন্দর আয়োজন। যারা আয়োজন করেছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, বিভিন্নভাবে এই মাহফিলকে সফল করার জন্য ভূমিকা রেখেছেন। যে সমস্ত মা এবং বোনেরা, শ্রদ্ধেয় দিনী ভাইরা মাহফিলে শামিল হয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই মাহফিলের ওসিলায় জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে কবুল করুন। জোরে বলেন আমিন। সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককে আল্লাহ তাআলা এই খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তির ব্যবস্থা। মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে এমন এক ব্যক্তির আলোচনা করব, যেই ব্যক্তির গায়ের রং হচ্ছে কালো, ঠোঁট হচ্ছে মোটা, নাক হচ্ছে বোসা, পা হচ্ছে ফাটা। আচ্ছা বলেন তো, ওই ব্যক্তির নাম আপনারা বলতে পারেন কিনা? ওই ব্যক্তির নাম কি? আপনারা অনেকে বলছেন বেলাল, অনেকে বলছেন লোকমান। আমি যার আলোচনা করব ওই ব্যক্তির নাম হচ্ছে লোকমান। বলেন আল্লাহু আকবার। তার চেহারা, তার শরীরের রং হচ্ছে কালো, পা হচ্ছে ফাটা, ঠোঁট হচ্ছে মোটা, আর নাক হচ্ছে বোসা। এমন এক ব্যক্তি, তার নাম হচ্ছে লোকমান। কিন্তু আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করেছেন,
প্রজ্ঞা দান করেছেন, হিকমাত দান করেছেন, যে তিনি যখন কথা বলতেন অনেক দূর থেকে তার কথা শোনার জন্য মানুষ চলে আসতো। সম্মানিত উপস্থিতি, লোকমানের আলোচনা করার পূর্বে আমি একটু আপনাদের দেখাচ্ছি আপনারা কত বড় দামি জায়গায় এসেছেন। বলেন তো এই জায়গার দাম কম না বেশি? কত বেশি আপনাদেরকে হাদিস থেকে দেখাচ্ছি। আল্লাহর নবী বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন কিছু মানুষ এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে। কাকে স্মরণ করে? আল্লাহকে। কোন হাদিসে আসছে কোরআন এবং সুন্নাহর পর্যালোচনা করে। এটা দেখে যখন বৈঠক শেষ হয়ে যায়, আলোচনা যখন শেষ হয়ে যায়, নাদা মুনাদিম মিনাস সামা, মহান আল্লাহ আসমান থেকে ডেকে বলেন, ও বান্দারা, কুমু মাগফুর আল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু জোরে বলবেন। আল্লাহ তাআলা আসমান থেকে বলেন, ও বান্দারা, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। শুধু তাই না, আল্লাহ তাআলা আরেকটি বাক্য বলেন, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আরে তোমরা জীবনে যত পাপ করেছিলে, তোমরা জীবনে যত গুনাহ করেছিলে, সমস্ত গুনাহ সমস্ত পাপ আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। তাহলে আপনারা যারা এই মাহফিলে এসেছেন এই নেকি পাবেন না? ইনশাআল্লাহ পাবেন না? সবার বিশ্বাস আছে তো? যখনই প্রোগ্রামে আসবেন এই নিয়ত করে আসবেন যে আল্লাহ, প্রোগ্রামে শামিল হয়েছি, মাহফিলে এসেছি, এই মাহফিলের ওসিলায় তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করো আর সমস্ত গুনাহগুলো নেকিতে পরিবর্তন করে দাও। এই নিয়ত করতে পারবেন না? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু কোরআন এবং হাদিস থেকে সঠিক কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তাতে কি কষ্ট হবে বাজান? কোনো কষ্ট হবে? কোরআন হাদিসের হক কথাগুলো বলবো, কোনো অসুবিধা আছে কি? ওই যে ছোট্ট বাচ্চা অসুস্থ, তো ছেলের বাবা ডাক্তারের কাছে গেছে। ডাক্তারকে বলছে, ডাক্তার ভাই, আমার ছেলে অসুস্থ, 5 বৎসর, ওষুধ দেন। ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধ হলো তিতা। তো ছোট্ট বাচ্চাকে ওষুধ খাইতে দিছে। আচ্ছা বলেন তো, ছোট মানুষ কি তিতা ওষুধ খাইতে পারে? ছোট্ট ছেলে ওষুধ মুখে দিয়ে ওষুধ ফেলে দিয়েছে। ছেলের পিতা আবার ডাক্তারের কাছে গেছে। ডাক্তারকে বলছে, ডাক্তার ভাই, এমন ওষুধ দিলেন, ওষুধ হলো তিতা, আমি ছেলের পিতা, আমার ছেলে তিতা ওষুধ খাইতে পারে না, বলেন তো এখন কি করি? ডাক্তার বলেছে, উপায় একটা আছে। কি? হোটেল থেকে মিষ্টি কিনবেন, মিষ্টি কিনে মিষ্টির মাঝে এরকম একটা ফাঁক করবেন, ফাঁক করে ভেতরে ট্যাবলেট ঢুকাই দিবেন, ছেলেকে মিষ্টি খাইতে দিবেন, ছেলে মিষ্টি খাবে, মিষ্টিও খাওয়া হবে, ভেতরে ওষুধও চলে যাবে, রোগও সুস্থ হবে, আশা করা যায়। আল্লাহ রোগ থেকে মুক্তি দিবে, আপনার ছেলেও সুস্থ হবে, আশা করা যায়। ডাক্তারের চমৎকার নিয়ম এই লোকের খুব পছন্দ হয়েছে। এই লোক ডাক্তারের কথা অনুযায়ী হোটেল থেকে মিষ্টি কিনেছে। মিষ্টি কিনে মিষ্টি ফাঁক করেছে, ফাঁক করে ভেতরে ট্যাবলেট ঢোকাই দিয়েছে। এবার পিরিসে করে ছেলেকে মিষ্টি খাইতে দিয়েছে। খাইতে দিয়ে বলছে, আব্বু তুমি মিষ্টি খাও, আমি 1 গ্লাস পানি নিয়ে আসছি। এইবার এই লোক পানি নিয়ে এসে দেখে পিরিসের মিষ্টি ছেলে খেয়ে ফেলেছে। এইবার এই লোক কয়েকবার আলহামদুলিল্লাহ পড়লেন, কয়েকবার সুবহানাল্লাহ বললেন, খুব খুশি যে আমার ছেলে মিষ্টি খাইলো, ভেতরে তো ট্যাবলেট ঢুকাই দিয়েছি, ট্যাবলেটও তো ছেলের ভেতরে গেল,
আশা করা যায় আমার ছেলে সুস্থ হবে। তো এই লোক এমন ওনার ছেলেকে জিজ্ঞাসা করছে যে আব্বু সত্যি তুমি মিষ্টি খেয়েছো? ছেলে বলছে জি আব্বু মিষ্টি খেয়েছি তো। বাজান আসলে কি খেয়েছো? জি আব্বু খেয়েছি তো। আসলে কি আব্বু খেয়েছো? জি আব্বু খেয়েছি তো। মিষ্টি খেয়েছি এটা তো ঠিক, কিন্তু মিষ্টির ভেতরে যে বিসি ছিল ওই বিসি ফেলে দিয়েছি। তো এই রকম যদি হয় যে হুজুর সুদ ঘুষ দুর্নীতি অশ্লীলতা বেহায়াপনা অন্যায় জুলুম ওজনে কম দেয়া খাদ্যে ভেজাল দেয়া দুধে পানি দেয়া জমির আইলঠালা অনেক তো আলোচনা আছে, কিন্তু যখন সুদের আলোচনা করি সুদখোরের মুখের দিকে তাকা যায় না, চোখ মুখ কালো হয়ে যায়, ঠিক না বে ঠিক? ঘুষখোরের আলোচনা যখন করি ঘুষের আলোচনা যখন করি তখন ঘুষখোরের মুখের দিকে তাকা যায় না। যারা 5 লাখ 10 লাখ নেয় ওদের মুখের দিকে তাকালে দেখবেন ওরে বাপরে বাপ চোখ মুখ কালো হয়ে গেছে, মনে হয় হদম পেশা, ঠিক না বে ঠিক? এই জন্য ভাইজান আলোচনা করব, আলোচনা যদি কারো বিপক্ষে যায় ওর চেহারার 12টা বাইজে যাবে ভাইজান। তো আলোচনা করব কোরআন হাদিস থেকে সঠিক কথাগুলো বলবো, ঠিক না বে ঠিক? নাকি বিসি ছাড়া শুনবেন? বিসি ছাড়া শুনবেন? কোরআন হাদিসের সঠিক কথাগুলো তুলে ধরবো, মনোযোগ দিয়ে শোনেন। সম্মানিত আমার ভাইজানেরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি একটু আপনাদের দেখাচ্ছি এই জায়গার কত দাম, এই জায়গার কত মর্যাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর নবী বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেখানে তাফসিরুল কোরআন মাহফিল হয়, যেখানে ইসলামী জলসা হয়, যেখানে দিনী বৈঠক হয়, তার চতুর্দিকে ফেরেশতারা ঘিরে নেয়। বলেন আলহামদুলিল্লাহ। অগশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদের ঢেকে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর শান্তি তাদের উপরে নাজিল হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আর যারা যারা আসে, যারা যারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসে, যারা যারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বসে, আল্লাহ তাদের কথা নিকটের ফেরেশতার কাছে বলেন। আল্লাহর নিকটে যারা থাকে দামি দামি ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই রকম দামি দামি ফেরেশতা আল্লাহর নিকটে থাকে। আল্লাহ নিকটের ফেরেশতাদেরকে বলেন, দামি দামি ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা তোমরা তো পাপ করতে পারো না, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, কিন্তু ও ফেরেশতারা আমার বান্দারা পাপ করে কিংবা না করে কিভাবে বলে সুবহানাল্লাহ, কিভাবে বলে আলহামদুলিল্লাহ, কিভাবে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ও ফেরেশতারা তোমরা তো এদের সৃষ্টি করতে নিষেধ করেছিলে, আমি বলছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা তোমরা তো পাপ করতে পারো না, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, কিন্তু আমার বান্দারা পাপ করে কিংবা না করে কিভাবে বলে সুবহানাল্লাহ, কিভাবে বলে আলহামদুলিল্লাহ। এভাবে আল্লাহর নবী জিকির আজগারের কথা বলেন। আল্লাহর নবী বলেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির কি? লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহ। সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদু, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটা কোরআন মাজিদের আয়াত। আল্লাহর নবী বলেন এটা হচ্ছে একটা দোয়া। 2 নম্বর, কয় নম্বর? 2 নম্বর। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কোরআন মাজিদের আয়াত। আল্লাহর নবী বলেন এটা হচ্ছে একটা দোয়া। 3 নম্বর, কয় নম্বর? 3 নম্বর। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা কোরআন মাজিদের আয়াত। আল্লাহর নবী বলেন এটা হচ্ছে একটা দোয়া। 4 নম্বর, কয় নম্বর? 4 নম্বর। সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী 2 নম্বর দোয়া বললেন, 3 নম্বর দোয়া বললেন, 4 নম্বর দোয়া বললেন, 1 নম্বর দোয়া তো বললেন না। আল্লাহর নবী বললেন সাহাবারা 1 নম্বর দোয়া হলো ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। 1 নম্বর দোয়া কি বলেন তো? আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে বলবেন আলহামদুলিল্লাহ। কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইজান অনেকে আলহামদুলিল্লাহ বলে না। অনেক ব্যক্তি আছে যখন আমরা জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, কয় আছি কোনো রকম, বলে না ভাইজান? আবার অনেকে আছে যখন জিজ্ঞাসা করবেন ভাই কেমন আছেন, কয় আছি একরকম। আবার কেউ বলে যখন জিজ্ঞাসা করবেন ভাই কেমন আছেন, কয় আমার কথা বাদ দাও, বলে না? আবার অনেকে আছে যখন জিজ্ঞাসা করবেন ভাই কেমন আছেন, কয় বাজার দর, বলে না ভাইজান? ওই যে বাজারের কখনো ঊর্ধ্বগতি কখনো নিম্নগতি, ওরও নাকি কোন ট্রাভেল ধরছে ভাইজান। ওকে জিজ্ঞাসা করলে বলে বাজার দর। আবার অনেকে বলে ভালে মন্দে আছি, আবার অনেকে বলে তোমরাই ভালো থাকো। আবার অনেক শিক্ষিত মানুষ আছে, অনেক উচ্চ শিক্ষিত, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার। আপনি জিজ্ঞাসা করবেন কেমন আছেন, কয় সুস্থ আছি। আবার অনেকে আছে জিজ্ঞাসা করবেন কেমন আছেন, কয় আল্লাহ পাক রাখছে ভালো। এরকম কথা বলে। অনেকে বলে মালিক রাখছে ভালো, আলহামদুলিল্লাহ বলতে চায় না। অথচ আল্লাহর নবী বলেন ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, আমি আলোচনা করতেছিলাম যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় তার চতুর্দিকে ফেরেশতারা ঘিরে নেয়, আল্লাহর রহমত তাদের ঢেকে নেয়। আচ্ছা বলেন তো ভাইজানেরা, আল্লাহর রহমতের দরকার আছে না নাই? কম দরকার না বেশি দরকার? বিশাল দরকার। আল্লাহর নবী বলেন লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাতা ওয়ালা ইউজিরুহু মিনান নারে ওয়ালা আনা ইল্লা বিরহমাতিল্লাহ। আল্লাহর নবী বলেন তোমরা পরহেজগারি দিনদারি করে জান্নাতে যাইবা পারবা না। ও আমার উম্মতেরা, তোমরা দিনদারি করে পরহেজগারি করে জান্নাতে যাইবা পারবা না, জাহান্নাম থেকে বাঁচবা তাও পারবা না। আল্লাহর নবী বলেন ওয়ালা আনা, আমিও পারবো না, ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে আল্লাহর দয়ার দরকার আছে না নাই? আল্লাহর কিন্তু দয়া বেশি, আল্লাহর রাগের চাইতে দয়া বেশি। কি বেশি? দয়া বেশি। আল্লাহর নবী বলেন
লাম্মা কাদাল্লাহু খালকা কাতাবা কিতাবান ফাহুয়া ইনদা ফাওকা আরশি আন্না রাহমাতি সাবাকাত গদাবি। হাদিসটা হলো রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, যখন আল্লাহ মাখলুক সৃষ্টি করলেন তখন একটা কথা লিপিবদ্ধ করলেন। কথাটা আল্লাহর নিকটে আছে, ফাওকা আরশি, আরশের উপরে আছে। কথাটা হলো কি? আন্না রহমাতি সাবাকাত গদাবি, আল্লাহ তাআলার রাগের চাইতে দয়া বেশি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু বলবেন ভাইজান। আল্লাহর দয়া বেশি, সুবহানাল্লাহ। আল্লাহর রাগের চাইতে কি বেশি? দয়া বেশি। তাতে কি আপনারা সবাই খুশি? বলেন আলহামদুলিল্লাহ।